নতুন পথে এই তদন্তের মোড় নেবে বলে আমার স্থির বিশ্বাস। ছাড় পেয়ে যাব বলে যারা নিশ্চিন্তে ছিলেন, আগামীতে তাদের জন্য বিপদের খাড়া ঝুলছে বলে আমার মনে হচ্ছে। কারণ এই যে ইঙ্গিতটা, এই ইঙ্গিতের মধ্যে আমার নিজের ধারণা, গাট ফিলিং বলতে পারে, যে অনেক কিছু জানতে চাইছে বিচার ব্যবস্থা। যে বিচার ব্যবস্থার কাছে যে তথ্য আছে, সেই তথ্যে বিচার ব্যবস্থা, অন্তত হাইকোর্টের বিচার ব্যবস্থা, তারা সন্তুষ্ট নয় বলে আমার মনে হচ্ছে। একদম সঠিক দাবি করেছে, সঠিক দাবি করেছে। কারণ এখানকার প্রশাসন তো কিছু করবে না, আপনারা সবাই জানেন। এরা তথ্য ধামাচাপা দেওয়ার প্রশাসন, তথ্য প্রকাশ করার প্রশাসন তো নয়, এটা ধামাচাপা দেওয়ার প্রশাসন। তাই এত বড় ঘটনা একটা সিভিক পুলিশ করে দিলে একা একাই, এত বড় মাতব্বর, এত বড় সে দিগ্গজ হয়েছে বলে আমার মনে হয়। একা একটা সিভিক এত বড় ঘটনা ঘটিয়ে দিল, এটা আমি কেন, কেউ বিশ্বাস করে না এটা। এবং আপনারা দেখেছেন যে যারা সাইকিয়াট্রিস্ট, যাদের কাছে এই মহিলা, এই আমাদের ঘরের মেয়েটা চিকিৎসা করতে যেত, সেও কিন্তু বলেছে যে আরজি করের হাসপাতালের মধ্যে অনেক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল বলে তার উপর নানা মানসিক নির্যাতন নেমে আসে। তাকে রাতে যাতে ঘুমোতে না পারে, তার সেরকম ডিউটি বন্টন করা হয়েছে, যাতে একটা মেয়ে মানুষ সে যাতে রাত্রে ঠিকমতো ঘুমোতে না পারে। এটা একটা টর্চার, নতুন ধরনের টর্চার, নতুন ধরনের অত্যাচারের কাহিনী শুনলাম আমরা। যে সরকারি দপ্তরে চাকরি করলেও, সরাসরি তোমার চাকরি না খেলেও, সরাসরি ট্রান্সফার না করলেও এমনও ব্যবস্থা আছে যে তোমাকে ঘুমোতেই দিবে না, ঘুমোতে দিবে না, খেতে দিবে না। এরকম ব্যবস্থাও আছে, যেগুলো আমরা মধ্যযুগে হতো বলে শুনেছি।